নমস্কার। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে উচ্চ মাধ্যমিক 2024-এর ফলাফল প্রকাশিত হতে চলেছে 8ই মে 2024। আজকে 26/4/2024 WBCHSC থেকে জানিয়ে দিয়েছে পিপিএস এবং পিপিআর করার নিয়ম এবং কিভাবে অনলাইনে পিপিএস পিপিআর করতে হবে। সমস্ত তথ্য এই নোটিফিকেশনের মধ্যে দিয়ে দিয়েছে, যে নোটিফিকেশন আপনারা স্ক্রিনে দেখছেন। তো রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জন্য। 2024-এর ফলাফল 8ই মে প্রকাশ হচ্ছে এবং 10ই মে হার্ড কপি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের প্রদান করা হবে। 10ই মে পিপিএস পিপিআর করা যাবে। এবছর পিপিএস পিপিআরটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে: তৎকাল পিপিএস পিপিআর এবং নর্মাল পিপিএস পিপিআর। তৎকাল পিপিএস পিপিআর করা যাবে 10/5/2024 দুপুর 2টো থেকে 13/5/2024 মধ্যরাত পর্যন্ত। নর্মাল পিপিএস পিপিআর করা যাবে 10/5/24 থেকে 25/5/24 মধ্যরাত্রি পর্যন্ত। এরপর আমরা সরাসরি চলে যাব এই পিপিএস পিপিআর করার যে নিয়মাবলী, যেগুলি WBCHSC থেকে প্রকাশিত হয়েছে, সেগুলিতে। স্ক্রিনে দেখা যাচ্ছে নিয়মাবলী, যেখানে প্রথমে বলা হয়েছে নর্মাল পিপিএস পিপিআর অ্যাপ্লাই করার সময়সীমা এবং তৎকাল পিপিএস পিপিআর এর জন্য অ্যাপ্লাই করার সময়সীমা, যেটা আমরা আগে বলে দিয়েছি আপনাদের। আর এছাড়াও যেটা বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের রেজিস্টার করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। আমরা সমস্তটা পরবর্তীতে দেখিয়ে দেবো আপনাদের। রেজিস্টার করার পর তবেই এই পিপিএস বা পিপিআর এর জন্য অ্যাপ্লাই করা যাবে। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের একটি আন্ডারটেকিং অনলাইনে নিতে হবে, যে আন্ডারটেকিংয়ে লেখা থাকবে যে তারা পিপিএস পিপিআর এর পাশাপাশি আরটিআই করবে না, আর যদি করে তাহলে সেই ক্ষেত্রে পিপিএস পিপিআর এর কোনো ফলাফল প্রকাশিত হবে না তাদের জন্য, শুধুমাত্র আরটিআই এর উত্তর দেওয়া হবে বা সার্টিফাইড কপি প্রদান করা হবে। 3 নম্বরে বলেছে পিপিএস পিপিআর শুধুমাত্র অনলাইন মাধ্যমেই করা যাবে। এবং 4 নম্বরে যেটা বলা হয়েছে যে রোল নাম্বার আর মার্কশিট অনলাইন অ্যাপ্লিকেশনে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় রোল নাম্বার এবং মার্কশিটের নম্বর সেটা প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশন ফি যেটা দিয়েছে, নর্মাল পিপিএস এর জন্য 150 টাকা, নর্মাল পিপিআর এর জন্য 200 টাকা, তৎকাল পিপিএস এর জন্য 600 টাকা, তৎকাল পিপিআর এর জন্য 800 টাকা। 6 নম্বরে যেটা বলা হয়েছে যে পিপিএস পিপিআর শুধুমাত্র থিওরিটিক্যাল পেপারের জন্যই হবে এবং এইচএস এক্সামিনেশন 2024-এ ছাত্রছাত্রী বা নির্দিষ্ট ছাত্রছাত্রীর এগেনস্টে যদি কোনো কমপ্লেন থাকে, সেই ক্ষেত্রে পিপিএস পিপিআর এর জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে না বা কোনো রকম তাদের পিপিএস পিপিআর এর অ্যাপ্লিকেশন গ্রাহ্য করা হবে না। পিপিএস সমস্ত সাবজেক্টে করা যাবে, কিন্তু পিপিআর ম্যাক্সিমাম 2টো সাবজেক্টে করা যাবে। 8 নম্বরে যেটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর পিপিআর উইল অনলি বি অ্যালাউড ফর দ্য সাবজেক্ট ইন হুইচ পিপিএস ইজ নট শর্ট ফর। তাহলে যে সাবজেক্টগুলিতে পিপিএস করা হয়নি সেই সাবজেক্টগুলিতে পিপিআর করা যাবে। ইনকমপ্লিট ডেটা, পিপিএস পিপিআর এর জন্য যে অ্যাপ্লিকেশন করবে ছাত্রছাত্রীরা, সেখানে যদি কোনো ইনকারেক্ট বা ইনকমপ্লিট ডেটা থাকে, সেই ক্ষেত্রে কাউন্সিল থেকে এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হতে পারে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর পিপিএস এবং পিপিআর এর জন্য কোনো আবেদন গ্রাহ্য করা হবে না বা অ্যাকসেপ্ট করা হবে না। 11 নম্বর পয়েন্টটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে বলা হয়েছে যে ছাত্রছাত্রীরা তারা যে রেজিস্ট্রেশন করবে অনলাইনে, সেই ওয়েবসাইটে ঢুকে তারা পিপিএস পিপিআর এর যে ফলাফল যেটা প্রকাশিত হবে সেটা দেখে নিতে পারবে। এছাড়াও তারা হার্ড কপি পাবে কিভাবে? পুরনো হার্ড কপি কাউন্সিলে জমা দিতে হবে বা রিজিওনাল অফিসে জমা দিতে হবে। তার বদলে নতুন হার্ড কপি বা মার্কশিটের নতুন হার্ড কপি, পরিবর্তিত মার্কসের নতুন যে রেজাল্টের যে হার্ড কপি, সেটি দিয়ে দেওয়া হবে। 12 নম্বর পয়েন্টটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে বলা হয়েছে যে নর্মাল পিপিএস পিপিআর এর ফলাফল প্রকাশিত হবে 1 মাসের মধ্যে, অ্যাপ্লিকেশন করার 1 মাসের মধ্যে। আর তৎকাল পিপিএস পিপিআর এর জন্য সময়সীমা হচ্ছে 7 দিন, অর্থাৎ রেজাল্ট পাবলিশ হবে অ্যাপ্লিকেশনের 7 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে। কিন্তু কোনো কারণে যদি 7 দিনের মধ্যে তৎকাল পিপিএস পিপিআর এর রেজাল্ট পাবলিশ না হয়, সেই ক্ষেত্রে রিমেনিং ফিজ, তৎকাল ফি মাইনাস নর্মাল ফি, এটা রিফান্ড করে দেওয়া হবে ছাত্রকে বা ক্যান্ডিডেটকে। 13 নম্বরে বলা হয়েছে যে ছাত্রছাত্রী যে পিপিএস বা পিপিআর এর জন্য অ্যাপ্লাই করবে, তাকে সেই রেজাল্টটি অ্যাকসেপ্ট করতে হবে। সে মার্কস কমুক আর বাড়ুক, যেটাই হোক না কেন, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। আর 14 নম্বরে যেটা বলা হয়েছে যে এর বাইরে যদি কোনো কিছু থাকে বা কোনো কোয়ারি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কাউন্সিল যা নির্দেশ দেবে সেটাই, বা কাউন্সিল যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল বলে গণ্য হবে। এবার আমরা দেখে নেব কিভাবে অনলাইনে পিপিএস পিপিআর এর জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখে নেব আমরা কিভাবে পিপিএস বা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ অনলাইনে করব। প্রথমে যেটা করতে হবে, আমাদের আসতে হবে wbchse.wb.gov.in এই ওয়েবসাইটে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে সরাসরি ছাত্ররা তোমরা চলে যেতে পারো।
এই লিঙ্কে ক্লিক করার পর ব্রাউজারে এরম পেজ খুলবে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কাউন্সিল ওয়েবসাইট, ইনস্টিটিউশন লগ ইন, স্টুডেন্টস লগ ইন, টিচার্স ইত্যাদি ইত্যাদি আছে। আমরা স্টুডেন্ট লগ ইনে ক্লিক করব। আমরা স্টুডেন্ট লগ ইনে ক্লিক করব। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পর আমাদের সাইন আপ করতে হবে। আমাদের কি করতে হবে? সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলবে যেখানে নিউ ইউজার সাইন আপ করতে হবে। ইনস্টিটিউশন নেম, এই ড্রপডাউন লিস্টে ক্লিক করে ইনস্টিটিউশন নেম সিলেক্ট করে নিতে হবে। টাইটেল দিতে হবে মিস্টার, মিস। ফার্স্ট নেম দিতে হবে ছাত্রের, ছাত্রের মিডল নেম দিতে হবে, ছাত্রের লাস্ট নেম দিতে হবে। এছাড়াও আর যা যা তথ্য লাগবে সেটা হচ্ছে ছাত্র রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্টিটিউশনের কোড, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে ওটিপি আসবে, এবং এই ওটিপি দিয়ে রেজিস্ট্রেশনের করার পর ছাত্রের মোবাইল নাম্বারে বা যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে রেজিস্ট্রেশনের জন্য সেই মোবাইল নাম্বারে ইউজার আইডি চলে আসবে। রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট করার পর এরম ড্যাশবোর্ড দেখা যাবে স্ক্রিনে, যেখান থেকে আমরা পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করব। এখানে বেশ কিছু অপশন আছে দেখুন। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বের করার জন্য অ্যাপ্লাই করা যাবে, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট পাস সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, পিপিআর পিপিএস তো আছেই, কারেকশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কারেকশন অ্যাডমিট কার্ড, কারেকশন মার্কশিট, কারেকশন পাস সার্টিফিকেট, এইচএসসি অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, ডুপ্লিকেট মাইগ্রেশন সার্টিফিকেট। তাহলে এবার থেকে বোঝা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের যে সার্ভিসগুলি, যেগুলির জন্য আমাদের কলকাতা ছুটতে হতো বিভিন্ন সময় বা বিভিন্ন পরিস্থিতিতে, বিদ্যালয়কে যেতে হতো কলকাতায়, সেই জিনিসগুলি আর করা যাবে না বা করতে হবে না। এর জন্য ছাত্রছাত্রীরা খুব সহজেই তাদের রেজিস্ট্রেশন করতে পারবে ডাব্লিউবিসিএইচএসির ওয়েবসাইটে, এবং রেজিস্ট্রেশন করার পর মার্কশিটের, অ্যাডমিট কার্ডের ইত্যাদির কারেকশনগুলো বা ডুপ্লিকেটের জন্য অ্যাপ্লিকেশন সমস্ত কিছু এখানে অনলাইনের মাধ্যমে করা যাবে। তো ফিরে আসছি আমরা আবার পিপিএস পিপিআর সম্পর্কিত তথ্যতে। তো আমরা পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এরপর যেটা করতে হবে, স্ক্রিনে যে পেজটি দেখা যাচ্ছে এরকম একটি পেজ খুলবে যেখানে ছাত্রের রোল নাম্বার এবং মার্কশিটের নম্বর ইনপুট করতে হবে। মার্কশিটের নম্বর কোথায় দেখতে পাওয়া যাবে? স্ক্রিনে দেখা যাচ্ছে এই যে মার্কশিটের যে নম্বর, মার্কশিটের যে হার্ড কপি তার বাঁদিকে কোণে নম্বর বলে যে সংখ্যা এবং আলফাবেট আছে সেগুলি ইনপুট করে দিতে হবে এই পেজে। তাহলে এখানে আমরা রোল নাম্বার দেবো, এখানে মার্কশিট নম্বর দেবো, এবং সব শেষে ভ্যালিডেট রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বারে ক্লিক করব। এরপর ছাত্রের মার্কশিট ওয়েবসাইটে দেখা যাবে, যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, থিওরি মার্কস 13 পেয়েছে, থিওরি গ্রেড এফ পেয়েছে, পিপিএস পিপিআর, ডান দিকে নো অ্যাকশন, এবং তারপরে আছে অ্যামাউন্ট। এইখানে এখানে বলে রাখি, এই প্রতিটি সাবজেক্টের পাশে চেকবক্স আছে। যে সাবজেক্টে পিপিএস বা পিপিআর করতে চাও তোমরা, সেই সাবজেক্টের চেকবক্সের মধ্যে ক্লিক করতে হবে, এবং এখানে যে অ্যাকশন বাটন আছে এই অ্যাকশন বাটন সিলেক্ট করে পিপিএস বা পিপিআর সিলেক্ট করে নেবে। যে সাবজেক্টগুলি পিপিএস এর জন্য অ্যাপ্লিকেবল বা পিপিআর এর জন্য অ্যাপ্লিকেবল সেগুলো হাইলাইটেড হয়ে থাকবে পিপিএস বা পিপিআর শব্দটি এখানে, আর যেগুলি হাইলাইটেড, যেগুলি অ্যাপ্লিকেবল নয় সেগুলি কোনো রকম হাইলাইটেড হয়ে থাকবে না বা হবে না। অটোমেটিক যে ফিজটা দিতে হবে সেই ফিজটা ডান পাশে চলে আসবে, এবং সব শেষে টোটালটা দেখা যাবে যে মোট কত টাকা দিতে হবে পিপিএস বা পিপিআর করার জন্য। এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কম্পালসারি ইলেকটিভ 1 2 3 4 করে আছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পোল সায়েন্স, অ্যারাবিক। প্রাপ্ত নম্বর দেখা যাচ্ছে, গ্রেডেশনটা দেখা যাচ্ছে, এবং কোন সাবজেক্টে পিপিএস করতে পারবে বা কোন সাবজেক্টে পিপিআর করতে পারবে সেগুলি এখানে দেখা যাবে। এই পেজে সিলেকশন, সাবজেক্ট সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা প্রিভিউ বাটনে ক্লিক করতে পারি। প্রিভিউ বাটনে ক্লিক করে আমরা নেক্সট পেজে যেতে পারি, অথবা ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করে আগের পেজে চলে যেতে পারি। তো আমরা প্রিভিউ বাটনে ক্লিক করব। প্রিভিউ বাটনে ক্লিক করার পর এমন একটি পেজ দেখাবে যেখানে যে সাবজেক্টগুলির জন্য পিপিএস বা পিপিআর করা হয়েছে তার রিকুইজিট ফিটা দেখা যাবে এখানে, এবং টোটাল যে ফি পে করতে হবে ছাত্র বা ছাত্রীকে সেই ফিটা এখানে, টোটাল ফিটা এখানে দেখা যাবে। এইখানে নিচে আছে এডিট বাটন, এডিট বাটনে ক্লিক করে পুনরায় সাবজেক্ট সিলেকশন করা যাবে। যদি আর সাবজেক্ট সিলেকশন করার প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে এই আই অ্যাকসেপ্ট চেকবক্সে ক্লিক করতে হবে। আই অ্যাকসেপ্ট চেকবক্সে ক্লিক করার পর ফাইনাল সাবমিশনের বাটন প্রদর্শিত হবে। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পর পেমেন্টের পেজ খুলবে যেখানে পেমেন্ট মোডটা অনলাইন সিলেক্ট করতে হবে, এবং এখানে পেমেন্টের অপশন পাওয়া যাবে, সবশেষে পে করে দিতে হবে। পেমেন্ট করার পর পেমেন্টের চালান জেনারেট হবে, যে চালানের সফট কপি মোবাইল বা ডেস্কটপ কম্পিউটারে রেখে দিতে হবে, অথবা প্রিন্ট করে নেওয়া যাবে। তাহলে এই হচ্ছে অনলাইনে পিপিএস পিপিআর করার পদ্ধতি। এখানে বলে রাখি,
মার্কস যেটা রিভাইজড হবে বা ফলাফল যবে প্রকাশিত হবে, ছাত্রছাত্রীরা তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করে বা লগ ইন করে তোমরা তোমাদের মার্কস এখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও হার্ড কপি পেতে গেলে বিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে হবে। বিদ্যালয় তোমার কাছ থেকে পুরনো হার্ড কপি বা পুরনো মার্কশিটটি নিয়ে নেবে এবং তার বদলে নতুন মার্কশিট তোমাকে প্রদান করবে। তৎকাল পিপিএস পিপিআর এর ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরোবে এবং নর্মাল পিপিএস পিপিআর এর মধ্যে জন্য 1 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশড হবে। তাহলে এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।